মুসলিম হওয়ার কারণে যে লামিনকে স্পেনের উগ্র সমর্থকরা দুয়ধ্বনি দিয়েছে, আসন্ন বিশ্বকাপে সেই লামিন ইয়ামালের পায়ের জাদুর দিকেই তাকিয়ে থাকতে হবে সেই মুসলিম বিদ্বেষী সমর্থকদের। সৃষ্টিকর্তার পরিকল্পনা কত সুন্দর, তাই না? আমি ফুটবলার নই, আমি মুসলিম, এটাই আমার প্রথম পরিচয়, এমন ইঙ্গিত বারবার দিয়েছেন লামিন ইয়ামাল। আর এই লামিনি এখন ইতিহাসের দ্বিতীয় মুসলিম ফুটবলার হিসেবে এক বিশাল মাইলফলকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। সেটি অর্জন করতে পারলে তিনি হয়তো ছাড়িয়ে যাবেন নিজের আইডল লিওনেল মেসিকেও। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ওয়েব স্পোর্টসের প্লেয়ার টু ওয়াচ সিরিজের তৃতীয় পর্বে আজ আলোচনা হবে লামিন ইয়ামালকে নিয়ে। স্পেনে যখন মুসলিম বিরোধী স্লোগান উঠছিল, সান্তিয়াগো বার্নাবু থেকে ক্যাম্প নিউ, সবখানে যখন মুসলিমদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, ঠিক তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছেন লামিন ইয়ামাল। নিজ দেশের সমর্থকদের বিপক্ষে অবস্থান নিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন তিনি। মহান সৃষ্টিকর্তাও তাকে পুরস্কৃত করেছেন। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে বছরের সেরা তরুণ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তিনি। তবে বার্সা সুপারস্টারের সামনে চ্যালেঞ্জটা এখন আরও বড়। আসন্ন বিশ্বকাপে তার পায়ের ঝলক দেখার জন্য বুঁদ হয়ে আছে ফুটবল প্রেমীরা। প্রত্যাশার পালে হাওয়া দিয়ে স্পেনকে বিশ্বকাপ জেতাতে পারলে লামিন ইয়ামাল জিতে নিতে পারেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। আর তিনি যদি এটি জিততে পারেন, তবে ইতিহাসের মাত্র দ্বিতীয় মুসলিম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়বেন বার্সা সেন্সেশন। এখন পর্যন্ত মাত্র একজন মুসলিম ফুটবলার এই অ্যাওয়ার্ড জিতেছেন, তিনি কিংবদন্তি জিনেদিন জিদান। এবার ইতিহাসের দ্বিতীয় মুসলিম ফুটবলার হিসেবে সেই গৌরবের সামনে দাঁড়িয়ে এই স্প্যানিশ তরুণ। বিশ্বকাপে স্পেনের রাইট উইংয়ের ভরসার নাম হবেন লামিন। তবে সেখান থেকে পজিশন পরিবর্তন করে স্ট্রাইকারের ঠিক পেছনে থেকে সতীর্থদের জন্য নিখুঁত পাসও বাড়াবেন। এমনকি বড় ম্যাচগুলোতে কোচ দে লা ফুয়েন্তে তাকে ফলস নাইন হিসেবেও ব্যবহার করতে পারে। লামিনের ডিফেন্সিভ ওয়ার্ক রেটও অসাধারণ।